হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ময়না ব্লগস 111 চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি আমাদেরই বাড়ির কাছাকাছি, মানে বাবুজি কলোনি। তো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটেও লাগবে না, তার আগে পৌঁছে যাব। আর বোনরাও যাবে সাথে, ওদিক থেকে ফোন করছে আমাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো রেডি হয়ে দেখো এখন বেরাবো। যাচ্ছি আমি হলো নোয়াপাড়া মিলন উৎসব। আগের বছরও গিয়েছিলাম, এই বছরও যাচ্ছি। তো চলো ওখানে গিয়েই বাকিটা সব কথা হবে। তো ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বোনের বাড়ি গিয়ে দেখছি ওরা সব রাস্তায় দাঁড়িয়ে আছে। আরেক বোনের মেয়ে এসেছে। তো সবাই একসাথে দেখো বেরিয়ে পড়েছি, 2 বোন আর বোনের মেয়ে আমার সাথে আছে। আর আমরা এখন চলে এসেছি সবুজ সংঘ মাঠ, মায়াপল্লী সবুজ সংঘ মাঠের ওখানে। আর রেল লাইনের ওই পারেই প্রোগ্রামটা হচ্ছে, আমরা যেখানে যাব। আর এটা হলো এই যে মাঠে, মানে হরিনাম সংকীর্তন হবে 7 তারিখ থেকে, আর আজকে 6 তারিখ। তো সেই জন্য প্যান্ডেলটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। কালকের থেকে গীতা পাঠ অনুষ্ঠান হবে, তারপরে ভোরবেলা থেকে কীর্তন শুরু হবে। আর এই যে ভোলে বাবার মন্দির। আর দেখো এই যে রেল লাইনের এপারে দাঁড়িয়ে আছি, ট্রেন যাচ্ছে, সাথে কিছু লোকজনও আছে। তো পার হয়ে দেখো চলে এসেছি। আর এই যে গাড়িগুলো দেখা যাচ্ছে। আর এই চারিদিকে টিন দিয়ে ঘেরো করা, ভেতরে প্রোগ্রাম হচ্ছে। আর ঢোকার বেশ সামনের গেটের মধ্যেই দেখো 2টো দোকান বসেছে, জিলেপি, গুড় কটকটি, নিমকি। আর ভেতরে ঢুকে পড়েছি। আর কি কাগজ দিচ্ছিল, একটা নিয়ে নিলাম, দেখিনি অবশ্য, পরে দেখব। চলে আসলাম নোয়াপাড়া উৎসব 2024। নোয়াপাড়া শিল্পীবৃন্দের পক্ষ থেকে আমরা খুব একটু ছোট স্মারকগুলো তুলে ধরছি। আমাদের প্রথম স্মারক তুলে দিচ্ছি প্রদীপ বোস মহাশয়কে, এবং তাদেরকে আমাদের কর্তব্য সম্মানিত করার আমরা মেমেন্টো তুলে দিচ্ছি শিল্পীবৃন্দের পক্ষ থেকে। আসুন ধীমানদা, আমরা উত্তরীয় দিয়ে তাকে স্মারক জানাচ্ছি আমাদের নোয়াপাড়া শিল্পীবৃন্দের পক্ষ থেকে। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী প্রদীপ বসু মহাশয়কে সম্মানিত করা হলো, আমাদের বাবলাদাকে। আর ধীমানদা আছে, তার সাথে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিকে সম্মানিত করা হচ্ছে। আর মাঠটা তোমরা দেখছো, আমার ক্যামেরাতে যতটা দেখানো যাচ্ছে, ভিড়টা তার চেয়ে অনেকটাই বেশি ভিড় আছে। তারপরে নাচের প্রোগ্রাম দিয়ে শুরু হয়ে গেল। আর এদিকে দেখো, তারপরে আমি দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম। কত ইমিটেশনের গয়না, খুব সুন্দর লাগলো গয়নাগুলো দেখে, মনে হচ্ছিল কিনি কিনি, কিন্তু কিনলাম না। অনেক আছে, তো সেগুলোই পরা হয় না। তারপরে এখানে অনেক কিছু স্টল বসেছে দেখো, শীতের পোশাক, কুর্তি থেকে ব্লাউজ, এইখানে আরও কিছু ইমিটেশনের জিনিস আছে। তারপরে ঘুরে ঘুরে আমি দেখছি। আর বোনরা ওইদিকে আছে, এইদিকেও দেখো, এখানে কানের বিভিন্ন ধরনের মাটির গলার সেট, কানের প্রচুর মানে ভালো ভালো আইটেমগুলো আছে। এখানেও দেখো শীতের পোশাক। তারপরে এইদিকে দেখো, এদিকেও কানের গলার হার, অনেক রকম সুতোর ওপরে সব বেরিয়েছে। এইদিকেও শীতের পোশাক আছে সব লেডিস। তারপরে এই দিকটাও সেই একই, লেডিসদের পোশাকগুলো দেখো, ভালোই লাগছে বেশ। অনেকে দেখছে, নিচ্ছে, কিন্তু আমি কিছুই নিলাম না, আমি শুধু দেখলাম আর তোমাদের দেখালাম। এই দেখো, ভালো বেশ। কি প্রজেক্ট বানিয়েছো? Good evening. My name is Prognoy Das. I am studying class 4 Vivekananda Vidyamandir. Today I am presenting my Chandrayaan 3 model. Chandrayaan 3 is the third mission in Chandrayaan program, a series of lunar exploration. The mission developed by the Indian Space Research Organization on ISRO. The mission consists of a lunar lander named Vikram and a lunar rover named Pragyan, the post-launch aboard Chandrayaan 2 in 2009. This rocket's name is
GSLV it launched from Satish Dhawan Space Center, Sriharikota, Andhra Pradesh on 14 July 2023 at 5 p.m. The Chandrayaan 3 is made a history for India as it becomes the first country to land a spacecraft safely on near South Pole. The lander and the rover landed near South Pole of the Moon on 23rd August 2023 at 18:04 p.m. The rover moved from the lander and made Snow Mark and Ashok Stamba into surface. Thank you. থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর করে বলার জন্য। আর চন্দ্রযানটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। বসো। পাশে বিবেকানন্দ বিদ্যা মন্দির, তো সেখানকার স্টুডেন্টরাই এখানে সব প্রজেক্ট বানিয়েছে, তো সেই প্রজেক্টগুলো নিয়েই এরা এখানে বসেছে। আর দেখলাম খুব ভালো লাগলো। আর চলে আসলাম ভেতরে, আর্ট গ্যালারির ভেতরে। এখানে অনেক রকম সব আর্টগুলো দেখো ড্রয়িং করা রয়েছে, সাজিয়ে রাখা আছে। ঘুরে ঘুরে এগুলো দেখলাম, ভালো লাগলো। তোমরা একটু দেখে নাও। আর্ট গ্যালারি থেকে বেরিয়ে আসলাম, তো ভালোই লাগলো আর্টগুলো। তারপরে দেখো একদিকে স্টল দেখেছিলে সব জামা কাপড় ইমিটেশনের, আর এইদিকে সব খাওয়ার জিনিসের দোকান বসেছে। এই যে পিঠে পুলি ভাপা, আর এটা কি ঘোরাচ্ছে হাত দিয়ে, আমি এটা বুঝতে পারলাম না। তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও তো এটা কি। আর এখানে সব বাচ্চারা দেখো খেলছে, এই যে লাফাচ্ছে, মিকি মাউসে লাফাচ্ছে। তারপরে আবার একটু চলে আসলাম ফুচকার দোকানের এখানে, তো বোনের মেয়ে ফুচকা খাবে, তো লাইনে দাঁড়িয়েছে, খাচ্ছে। আর আমার দেখো গলাটার অবস্থা খুব খারাপ। আর এই যে গন্ধরাজ মোমো দেখেছে, এবার বলছে গন্ধরাজ মোমো খাবে, তো ওর মা কিনে দিয়েছে, বসেছে খাচ্ছে। আমার গলাটা এত বসে যাচ্ছে না, ঠান্ডা লেগেছে, ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে। এই কারণেই মানে ঠান্ডা লেগেছে বলে আমি 2-3 দিন মানে ভয়েসটা দিতে পারিনি, সেই জন্য ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেলো। এই দেখো আমাকে আবার এসে বলছে খাও না মাম্মাম, আমি বলছি না খাবো না, সে জোর করলো, তাই 1 পিস নিয়েছি, দেখো খাচ্ছি গন্ধরাজ মোমোটা। তো ওইদিকেও আরও মোমোর দোকান বসেছে, তো খাওয়া হয়ে গেছে। তারপরে আমি বললাম চল সবাই ফুচকা খাই। তো আমাদের 3 জনকে দেখছো ফুচকা খাচ্ছি, আর একজন খাচ্ছে না, কেন বলো তো? ওই বোনের ও আবার ওপরে কান ফুটিয়েছে, সেই জন্য টক খাবে না। তারপরে চলে আসলাম আবার চিকেন পকোড়ার দোকানে, তো সেখানে পকোড়া তেলে ছাড়ছে সবে, তো আমরা দাঁড়িয়ে আছি, ভাজা হচ্ছে। তাই ওরা আবার বলছিল ওদের একটু দেখানোর জন্য, তো ওদের আবার একটু ভিডিওতে দেখালাম। এই দেখো পকোড়া ভাজা হয়ে গেছে, খুব গরম, তো খাচ্ছি। বোন আবার ওই যে ভিডিও করছে, আর বোনের মেয়ে একটু ওইদিকে আছে, দেখা যাচ্ছে না। তো পকোড়াটা বেশ ভালোই ছিল, গরম গরম। ওই দেখো চলে এসছে পুচকি রূপসা। তারপরে আবার একটু ফাংশন শুরু হয়ে গেল, অর্কেস্ট্রার দল সব চলে এসছে। তখন প্রায় বাজে 10টা, 10:15 বাজে। এবার আমি বললাম 10টা বাজে, এবার আমি বাড়িতে যাব। কেন বলো তো? আমি রুটি করে আসিনি, এবার তোমাদের দাদা চলে আসবে 11:15 নাগাদ, সেই কারণে বোনটা বললো চল তোকে আগিয়ে দিয়ে আসি। তো বাইরে দেখো বেরিয়ে গেছি, আমাকে দেখো বাইরে দিয়ে ওরা চলে গেল। আর ওইটা বিবেকানন্দ স্কুল পাশে দেখলে দেখো আমাকে আবার টাটা করছে, আমিও টাটা করে দিলাম। তো কি করব, আসলাম 4 জন, বাড়ি যাচ্ছি একা একা, কিছু করার নেই বলো, ভালো লাগছে না, আনন্দটা পুরো উপভোগ করতে পারলাম না। এই সবে ঘরে ঢুকলাম, চলে আসলাম, তো দেখলে বোনরা রয়ে গেল আর আমি একা একা বাড়ি চলে আসলাম, খারাপ লাগছে। তো আরেকটু আনন্দ করতে পারতাম ওদের সাথে, কিন্তু কি করব, খাবার বানিয়ে রেখে যায়নি, এখন রুটিটা করতে হবে। আমি ভুল করেছি, ওরা সব দুপুরে একবারে খাবার বানিয়ে নিয়েছে, আর আমি ভেবেছি যে 10টার সময় চলে আসব, এসে করব। তো ফাংশন শুরুই হলো 10টা, আর এমনি আগে নাচ হয়েছে, তোমরা তো দেখেছো। তো যাই হোক, কিছু করার নেই। আর 30 তারিখ থেকে শুরু হয়েছে, আমি যাইনি, আজকে শেষ দিন, আজকে গেলাম, আজকে 6 তারিখ। আর কালকের থেকে আবার মায়াপল্লীর ওই মাঠটা দেখলে ওখানে কীর্তন শুরু হবে, তো
তো সেই ভিডিও তোমাদের দেব নেক্সট ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো আমাকে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।